হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে আমি অনেক দিন পর দক্ষিণেশ্বরে মায়ের দর্শন করতে যাচ্ছি। আমি যখন দক্ষিণেশ্বর যাই তখন আমার কাছে ইজিয়েস্ট অপশান হচ্ছে মেট্রো। তাহলে বন্ধুরা চলো আজকে দেখে নিই কী করে মেট্রো করে দক্ষিণেশ্বর সবথেকে ইজি ওয়েতে যাওয়া যায়। ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ অফ টেম্পল সিরিজ চ্যাপ্টার 1 দক্ষিণেশ্বর কালী মন্দির। ফার্স্টে বলি যে আমার যেহেতু বাড়ি খুব কাছে টালিগঞ্জের, আমি মহানায়ক উত্তম কুমার কিংবা টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মেট্রো নিই। এই মেট্রোটা করে ডাইরেক্ট দক্ষিণেশ্বর যদি যেতে হয় তাহলে অলমোস্ট 1 আওয়ার লাগে। টাইমস দক্ষিণেশ্বরে ডাইরেক্ট মেট্রো পাওয়া যায় না, দমদম কিংবা নোয়াপাড়া অবধি যেতে হয়, তারপরে আর একটা কানেক্টিং মেট্রো থাকে, পরের যে মেট্রোটা সেটা আবার দক্ষিণেশ্বরে যাওয়া যায়। আর সামটাইমস আমি যেরকম সেদিনকে খুব লাকি ছিলাম, তো ডাইরেক্ট মেট্রোটা আমার দক্ষিণেশ্বরেই যাচ্ছিলো। দমদমের পর নোয়াপাড়ার পরে আসবে বরানগর, তারপর দক্ষিণেশ্বর। পুরো জার্নিটা কভার করতে 1 ঘন্টা টাইম লাগে মহানায়ক উত্তম কুমার থেকে। দিন উইকডেজ ছিল, দুপুরবেলা ছিল বলে মেট্রোটাও একদমই ভিড় ছিল না, খুব সুন্দর এসিতে আরাম করে আমি জার্নি করে যেতে পেরেছি। ওটাই টার্মিনাল স্টেশন, তো ওখানে নেবে একদম ডান হাত দিয়ে গেলেই পাওয়া যায় একটা সিঁড়ি আছে, সিঁড়িটা দিয়ে নিচে নেমে গেলেই দক্ষিণেশ্বরের মেন যে স্টেশন তার ঠিক পাশেই মেট্রো স্টেশন দুটো পাওয়া যায়। এখানে নেমে দেখলাম বেশ নতুন অনেক কিছু দোকানপাট খুলেছে এবং এর সামনে থেকে টোটো রিক্সা অনেক কিছু আছে যেটা ডাইরেক্টলি মন্দিরের সামনে নিয়ে যায়। কিন্তু আমি এখানে অলওয়েজ প্রেফার করি স্কাইওয়াক দিয়ে হেঁটে হেঁটে মন্দিরে যাওয়া, বেশ ভিউটাও ভাল লাগে, জিনিসটাও একটু অন্য রকমের ভাল লাগে। আর তারপর দেখলাম যে নতুন একটা বড় ম্যাকডোনাল্ডসের কাউন্টারও খুলেছে। তো এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে স্টেশনের টিকিট কাউন্টারটা। স্টেশন থেকে বেরিয়ে বাঁ হাত ধরে এই ফুটপাথ দিয়ে সোজা গেলেই একটা ফুটব্রিজ পাওয়া যায়। এই ফুটব্রিজটাই হলো কানেক্টিং বিটুইন মেট্রো স্টেশন কিংবা দক্ষিণেশ্বরের মেন স্টেশন সাথে হচ্ছে নতুন স্কাইওয়াকটার। তো এই ফুটব্রিজে উঠে এইখান থেকে ভিউটাও খুব ভাল লাগে দেখতে। সেটা হচ্ছে এই দক্ষিণেশ্বর স্টেশনের এই কাউন্টারগুলো যে রয়েছে এখানেও সবকটা রেপ্লিকা মন্দিরেরই আকারে রয়েছে। তারপর আস্তে আস্তে ফুটব্রিজটা ধরে ক্রস করে আমি উঠে গেলাম, ডান হাত দিয়ে উঠে গেলেই পাওয়া যাবে স্কাইওয়াকটা দিয়ে হেঁটে যেতে বেশ অনেকটাই টাইম লাগে। যাদের পায়ের প্রবলেম আছে আমি বলবো প্রেফার করব যে এখানে না উঠে বেটার হয় যে টোটো কিংবা রিক্সা নিয়ে নেওয়া। এই হলো স্কাইওয়াক, সুন্দর ঝকঝকে টানেলের মাঝখানে রয়েছে দু সাইডেই খুব সুন্দরভাবে শেড দেওয়া রয়েছে, সেই জন্য রোদ লাগে না, একদমই হেঁটে যেতে খুবই কমফর্টেবল লাগে। আর মাঝখানে আরেক কিছু দূর গেলে মাঝখানে প্রচুর দোকানপাট রয়েছে, তো অনেকে ডালা ওখান থেকেই নিয়ে নেয়, তবে আমি ডালা নিয়ে প্রেফার করি মন্দিরের মধ্যে থেকে নেয়ার। মন্দিরের দর্শনের টাইম হচ্ছে ভোর 5টা থেকে আর দুপুর 12:30 অবধি, কিন্তু আমি যেহেতু মেট্রো নিই আর বাকি সব সকালের কাজও থাকে, আমি অলওয়েজ বিকেলের সেশনটাই প্রেফার করি। আর বিকেলে গেলে আরও একটা জিনিস আমার যেটা খুব ভালো লাগে সেটা হচ্ছে সানসেটটাও খুব সুন্দর দেখা যায়। বিকেলবেলার মন্দিরের টাইমিং হলো 3:30 থেকে 8টা। এই দোকানগুলো থেকেই ডালা কিনে নেওয়া যেতে পারে কিংবা অন্যান্য আরও জিনিস, পুজোর সামগ্রী সব কিছুই এখানে পাওয়া যায়। এখানে প্রচুর দোকান এখন দেখছি বন্ধ রয়েছে, মনে হয় এটা আমার দুপুরবেলার দিকে হয়ে গেছিলো বলে হয়তো। এই টানেল দিয়ে হাঁটতে হাঁটতেই প্রথম মন্দিরের চূড়াটাও দর্শন করা যায়। ঠিক তখন একটা ফিলিং আসে যে হ্যাঁ, তীর্থস্থানে দর্শন করতে আসছি। তারপরে আরও খানিক দূর গিয়ে মন্দিরের শেষ প্রান্তে এসে দুদিকেই যাওয়া যায়, দুদিক দিয়েই নামা যায়, যে দুদিকটাই হচ্ছে মন্দিরের মধ্যেই একদম নামাবে। একদিকে বাঁ দিকে যেটা রয়েছে সেটা এসকালেটার আর ডান দিকে রয়েছে সিঁড়ি। এই ডান দিকে রয়েছে সিঁড়ি, এইখান দিয়ে আমি সিঁড়ি দিয়ে নামলাম। সিঁড়িটা দিয়ে নামলে একটু টাইম লাগে, কারণ এসকালেটারে নামলে একদম সোজা নেমে যাওয়া যায়, আর সিঁড়িটা অনেক ঘুরিয়ে ঘুরিয়ে 3 ধাপের সিঁড়ি, তো সেই ঘুরিয়ে ঘুরিয়ে নামা হয় সিঁড়িটা দিয়ে। এবং সিঁড়িটা দিয়ে নেবে তারপরে একটু রাস্তা থেকেই দেখা যায় যে সামনেই পেছন দিকে টার্ন করলে দেখা যায় এই গেটটা, মন্দিরের মেন গেট এটাই। গেটের পরেই রয়েছে পার্কিং আর তারপরেই রয়েছে জুতো আর মোবাইল রাখার জায়গা। তো আমি আস্তে আস্তে হেঁটে সোজা মন্দিরের গেটের দিকে চলে গেলাম। মন্দিরের মধ্যে বড় ব্যাগ, জুতো, মোবাইল, লেদার বেল্ট নর্মাল মন্দিরে যেরকম হয় কোনোটাই অ্যালাউড নয়। তো ঠিক সামনেই ওখানে রাখার বড় কাউন্টার আছে, তো যতগুলো মোবাইল আছে, বড় ব্যাগ আছে,
সেইগুলো ওখানে রেখে দেওয়া যায়। আর জুতো রাখার কাউন্টারের ঠিক আগেই পার্কিং গেটের ঠিক পরে একটা ছোট গেট আছে, তো সেই গেটের দিয়ে ঢুকলে মন্দিরটার ব্যাক সাইডটা খুব সুন্দর করে দর্শন করা যায়। আর শুধু তাই নয়, ওখানে একটা পুকুর আছে এবং পুকুরে মন্দিরের রিফ্লেকশনটাও খুব সুন্দর আসে। তো ওই ভিউটা ভীষণ সুন্দর, বেশ নিরিবিলিতে খুব সুন্দরভাবে ওই জায়গাটা দেখা যায়। তো আমি সেখানে প্রথমে একটু দর্শন করলাম, প্রথমে একটু ঘুরলাম ওই জায়গাটা করে, তারপরে আমি গেলাম ব্যাগ আর জুতো রাখতে। মোবাইলটাও এই কাউন্টারের মধ্যেই রেখে দিতে হয়, কিন্তু আমি তার আগে একটু তোমাদেরকে ছবি তুলে দেখাবো বলে মোবাইলটা রাখিনি। আমি প্রথমেই গেলাম ওই জুতো রাখার কাউন্টারের অপোজিটেই এই রকম ছোট ছোট ডালার পুরো কাউন্টার রয়েছে। তো আমি ওখান থেকে গিয়ে এখানেই জুতো রাখতে পারি, জুতো রেখে আর বাকি ডালাগুলোকে নিয়ে আমি গেলাম মন্দিরের ওখানে। এবার মন্দিরে ঢোকার পালা, মোবাইলটাকে তো আমাকে বন্ধ করে রাখতেই হবে বাইরে, তো সেই রেখে আমি গেলাম মন্দিরের ভেতরে। মন্দিরে একদমই ভিড় ছিল না, দর্শনের আর পুজোর লাইন খুবই কম ছিল। আর তারপরে খুব সুন্দর করে দর্শন করলাম ভেতরে। শিব মন্দিরেও শিবের দর্শন করলাম, ঠাকুরের দর্শন করে পুজো দিয়ে আমি বেরিয়ে এসেছি। তারপরে আমি জুতো ব্যাগ সব কিছু নিয়ে যাই গঙ্গার ধারে, ওখানে খানিকক্ষণ গিয়ে বসে থাকি। আমার ওই জায়গাটা ভীষণ সুন্দর লাগে। এই মন্দির কমপ্লেক্সটাও খুব সুন্দর, ওখানেও খানিকক্ষণ বসে থাকা যায়, ঘুরতেও খুব সুন্দর লাগে। নতুন করে এই মন্দির সম্বন্ধে তোমাদের বলার কিছু নেই, তোমরা সবাই জানো রানী রাসমণি দ্বারা এই মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখানে রামকৃষ্ণদেবের মাহাত্ম্য সবাই জানে। দূরে রয়েছে এই মন্দিরেরই পাশে রানী রাসমণি দেবীর মন্দিরও রয়েছে এবং মা শারদামণিরও মন্দির রয়েছে। তো সেখানে আরতি পুজো সবই হচ্ছিল এবং তারই সাইড দিয়ে আমি সোজা গেলাম হচ্ছে শিব মন্দিরগুলো ক্রস করে গঙ্গার ঘাটে। এত সুন্দর গঙ্গা এখানে, আমার এত সুন্দর লাগে যে আমি এখানে বসে খানিকক্ষণ কাটাই। তবে তোমাদের একটা মজার গল্প বলি, এখন আর বাঁদর খুব একটা আমি দেখতে পাই না, তবে বছর 10 আগের কথা যখন আমি গেছিলাম এরকম এখানে বাঁদর প্রচুর ছিল, গাছে গাছে বাঁদর ঘুরে বেড়াতো। এবং আমি পুজো দিয়ে যখন ডালা নিয়ে বেরিয়েছি গঙ্গার ধারে এরকমই আমি বসেছিলাম, হঠাৎ করে দেখি কি একটা টানছে আমার হাত ধরে। আমি ভেবেছি বোধহয় কুকুর টুকুর হবে, ওমা তারপর দেখি না, দুটো বাঁদর এসে আমার প্রসাদের ডালাটা টেনে টেনে নিয়ে যাচ্ছে। তো ভয় পেয়েই হতে পারে আমি সেই ডালাটা ওদের দিয়ে দিয়েছিলাম এবং তারপর পুজোর প্রসাদ দিয়ে দেওয়ার জন্য আমার খুব মনে দুঃখ হয়েছিল, আমি আবার করে পুজো দিয়েছিলাম সেবার। তো গঙ্গার ধারে বসে অনেকক্ষণ সানসেট দেখে গঙ্গার জল নিয়ে তারপর আমি আবার ব্যাক করে চলে এলাম। এখানে অন্য সময় আমি খাইও, খাবারও খুব সুন্দর পাওয়া যায়, আলাদা করে ফুড কোর্ট করা রয়েছে। তবে এইবারে আর আমার খাওয়া হয়নি, আমার একটু তাড়াই ছিল ফেরার জন্য। আজ এই পর্যন্ত। তোমরাও যদি চাও তাহলে খুব সহজেই দক্ষিণেশ্বর এরকমভাবে ঘুরে আসতে পারো। আমার এই ভ্লগটা কেমন লাগলো জানিও, লাইক শেয়ার কমেন্ট করো, আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার আসবো নতুন কোনো ভ্লগ নিয়ে। টিল দেন বাই।